এবার উনি যখন আমাকে জিজ্ঞাসা করেছেন, আমি বলেছি যতটুকু পারলাম আমি আপনাদের ক্ষুদ্রত জ্ঞানভাণ্ডার থেকে সেই কথা তুলে ধরলাম। এবার উনি যখন আমাকে জিজ্ঞাসা করেছে, আমি তো আর জিজ্ঞাসা করতে পারি না, ভগবানের কাছে জিজ্ঞাসা করা মানে আমার অন্যায় হবে। সেই জন্য আপনাদের গ্রামে ভগবান স্বয়ং বংশীধারী এসেছে, সেই জন্য আমি তোমার কাছে, তুমি যেমন আমাকে জিজ্ঞাসা করেছো বলেছ আমার এই দুঃখের দিনে কষ্টের দিনে, আমিও তোমার কাছে কয়েকটা কথা জেনে নেব। বলো কানাই, ভক্ত তোমার মাতা পিতা, ভক্ত তোমার গুরু, ভক্তদের নাম দিয়েছে বাঞ্ছাকল্পতরু। ভক্ত বড় শক্ত কথা, গুরু রয় বসে, গাছের ফল গাছে থাকে বোটা পরে খসে। ভগবানের কাছে কখনো ভক্ত দুই দুই হয় না, হয় হয়েছে? প্রতিটা ভক্তকে সমান করাই দরকার। তুমি কাউকে চুম্বন করছো, কাউকে পদাঘাত করছো, কারণ কুরুক্ষেত্রে তুমি কথা দিয়েছিলে 18 দিনের যুদ্ধ, এই যুদ্ধ 18 দিনই হবে। কে কতদিন দায়িত্ব নিতে পারবে? ভীষ্মদেব বললেন আমি 10 দিন, গুরু দ্রোণাচার্য বললেন আমি 5 দিন, কর্ণ বললেন আমি 3 দিন, নাকি বাবা? তাহলে 10 আর 5-এ 15, 15 আর 3-এ 18, 18 ছাড়া কিন্তু কখনো হবে না। কারণ 18 পর্ব মেলা, 18 পর্ব মহাভারত, 18 অধ্যায়ের গীতা, 18 অক্ষণী সেনা, 18 দিন, 18 ছাড়া কিন্তু 17 হবে না, 16 হবে না, 15 হবে না, 14 হবে না, 13 হবে না, 12 হবে না, 11 হবে না, 10 হবে না, 9 হবে না, 8 হবে না, 7 হবে না, 6 হবে না, 5 হবে না, 4 হবে না, 3 হবে না, 2 হবে না, 1 হবে না, তাই তো? তাহলে 18 দিনের যুদ্ধে তুমি কি করলে? এক একজনাকে এক এক দিন করে দায়িত্ব নিতে বললে, তাই তো? ভগবান দায়িত্ব নিতে বললেন, তাহলে যে যেমনভাবে দায়িত্ব নিতে পেরেছে, তাই তোমার কাছে আমার জানতে বাসনা। বলো, ভগবান কখনো এক চোখও নয়, তুমি 2 চোখ হলে কেন না? 2টো চোখে সমান না তাকিয়ে তুমি কাউকে চুম্বন করছো, কাউকে দেহ ধরে আলিঙ্গন করছো, আর কাউকে পদাঘাত করছো কেন? এটা কেমন তোমার গুণ আমার কাছে মানো? তুমি না মঙ্গলময়, জীবের মঙ্গল করো। প্রতিটা জীব তোমাকে ডাকে, তুমি যেমনভাবে জীব দিয়েছো তেমনিভাবে মানুষকে আহারও দিয়েছো, নাকি বলছেন? হ্যাঁ, তাই তো স্বামী বিবেকানন্দ বলেছিলেন, জীবে প্রেম করে যেইজন সেইজন সেবেছে ঈশ্বর। তাহলে তুমি প্রতিটা জীবের মধ্যেখানে রয়েছো। তাহলে আজ তুমি আমাদের কিবা মঙ্গল করলে, আমার পুত্র বধূদের কিবা মঙ্গল করলে? তারা হাতে বরণ ডালা, কাকালে মঙ্গল ঘট। কিসের ঘট? এই যৌবন জ্বালার ঘট নিয়ে এসেছে। বলো কানাই, কোনখানে রেখে তোমাকে বরণ করবে তারা? বলো তুমি আজ নন্দলাল, এই যৌবনে জ্বালার ঘর তারা এনে কোন জায়গাতে নামিয়ে তোমাকে বরণ করবে? যার জন্য তুমি আমাদের কিবা মঙ্গল করেছো, কৌরবদের কি মঙ্গল করেছো, আমার পুত্র বধূদের কিবা মঙ্গল করেছো, আমারই কিবা মঙ্গল করেছো। এই কথা দিলাম তোমার, আর এক কথা বলি, কথা তোমারই কাছে জানাও কথার সই। শাস্ত্রে কলম দিলেন কৃষ্ণ কৃষ্ণ তৃষা কৃষ্ণ। তুমি কোন কৃষ্ণ হয়ে আজকে দাঁড়িয়েছো? বৃন্দাবনে, মথুরায়, না দ্বারকায়, না কুরুক্ষেত্র? আর আমাদের সাধারণ জীবে দেখবেন 4টে কৃষ্ণ, নাম কৃষ্ণ, কাম কৃষ্ণ, প্রেম কৃষ্ণ, আর বিন্দুরূপা কৃষ্ণ। তাই তুমি কুরুক্ষেত্রের মাঠে আজ কোন কৃষ্ণ হয়ে দাঁড়িয়েছো? তুমি বলো কথাই আমার কাছে তোমারে জানাই, তুমি অর্জুনের রথে সারথি হয়েছ, শোনো না কানাই। তোমার কাছে বলি কথা, শোনো কৃষ্ণধন, তুমি বিআইয়ের দলে যোগ না দিয়ে অর্জুনের রথে সারথি হলে কেমন করে বলো না? এখন অর্জুন কি এমন তোমাকে বার্তা দিল, কি এমন তোমার জন্য কর্ম করলো, যার জন্যে তুমি বিআইদের পক্ষে যোগ না দিয়ে তুমি অর্জুনের রথের সারথি হয়েছ, নাকি বলছেন?
যে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যে বিশ্বরথের সারথি, সেই বিশ্বরথের সারথি আবার সে হয়েছে অর্জুনের সারথি, না কি বলছেন? হ্যাঁ, তাই না? যে হরির জন্য আমরা পাগল হয়ে গড়াগড়ি দিয়ে আমরা কাঁদি, আর সেই হরি কি হরির জন্য সেই পাগল হয়েছে আমি তো বুঝতে পারি না, নাকি বাবা? তাহলে যে বিশ্বের, মনে করুন বিশ্বম্ভর পিতা, বিশ্বের মালিক, যার জন্য সবাই অপেক্ষা করে থাকে, সেই এসে অর্জুনের ভারটাকে বহন করছে। কোন কারণে আমি দেখো বুঝতে পারি না, আমি দেখো বুঝতে পারি না, বলো না আমার আর এক কথা তোমার কাছে আমি জানতে চাই। এই অমাবস্যার অন্ধকারে ঘরে নিষিদ্ধে নিজের কাছের মানুষই দেখা যায় না। আমি শুনলাম কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ, এমতো অবস্থায় সবাই চলে গিয়েছে, কিন্তু তুমি একা দাঁড়িয়ে কি করছো, নাকি বলছেন? সবাই যদি চলে যায়, গানের শেষে মাইকম্যান দাদা থাকে, লাস্টে সে গোটাতে একটু দেরি হয়, ও সবারই আগে আসে, কিন্তু আমাদের শিল্পীদের পরে যায়, বুঝতে পারছেন? তাই না, সবারই পরে। কিন্তু এক ভদ্রলোক যদি মনে করুন ওইখানে গিয়ে বসে থাকে বা শুয়ে থাকে, বলে সবাই তো চলে গিয়েছে, মাইকটাই গুটিয়ে নিয়ে সব চলে গেছে, কিন্তু এই ভদ্রলোক একা দাঁড়িয়ে কি করছে আমি তো বুঝতে পারছি না। তাহলে কুরুক্ষেত্রের 18 দিনের যুদ্ধ শেষ, সবাই চলে গিয়েছে, তুমি কিসের আশাতে, কি কারণের জন্য একা দাঁড়িয়ে রয়েছ? তুমি যেমন আমাকে 4টে কথা দিয়েছো, আমিও তোমাকে 4টে কথা দিয়েছি। আমি তোমাকে জিজ্ঞাসা করছি না, কারণ আমার তো এখন ভালো নয়, আমি ভালো নয়। কারণ দেখবেন আমার শতপুত্র মারা গিয়েছে, আমি কি ভালো থাকতে পারি না? আমি ভালো নাই। তাহলে যার জন্য আমি কানাইয়ের কাছে এই কটা কথা আবেদন, কৃষ্ণধরের কাছে জানতে আমার মনের নিবেদন, তুমি আমার কাছে বলো। ব্যাস, তুমি যেমন আমাকে 4 কথা দিয়েছিলে, আমিও তোমাকে 4 কথা দিলাম। এবার বেশি ভালো নয় বল্লা চল্লা, বেশি ভালো নয় ধূপ, আর বেশি ভালো নয় বাদল বর্ষা, বেশি ভালো নয় চুপ, নাকি? টাকার বেলায় সমান সমান কম বেশি নাই, তাহলে আমার বেশি বলি কি দরকার হবে? যেই আসরে বসেছি কাকা বলছে আবার বলুন বলুন, টুংটাং করতে করতে তো সময়টা কাটিয়ে দেবেন, তাহলে গান কখন হবে? ঠিক হবে, যতটুকু হওয়ার দরকার ততটুকুই হবে, বুঝতে পারছেন? কমও হবে না, বেশিও হবে না, সবারই একটা মাপ আছে বাবা, বুঝতে পারছেন? সেই জন্য আমার জননী জন্মভূমি গো, জননী বাংলা মায়ের কোলে, আমার জননী জন্মভূমি গো, জননী বাংলা মায়ের কোলে। উনি যেমন যাওয়ার সময় একটা ছাড়নি গান দিয়েছেন, তেমনি আমাকেও একটা ছাড়নি গান দিতে হবে, নাকি বাবা? তাই না? সমান সমান না হলে হবে না, মনে করুন। উনি যখন শেষে পালা শেষে গান দিয়েছে, আমাকেও তো একটা দেওয়া দরকার। তাই তুমি আমার ভাইপো, তুমি আমার ছেলের বিয়াই, মানে আমারও ছেলে। তুমি একদিকে আমার মনে করুন একটা মধুর সম্পর্ক আছে, বুঝতে পারছেন? ঠাট্টা তামাশা করলেও হয়, কিন্তু ও আমাকে পিসি বলে ডেকেছে, আর তো আমার কিছু বলা যাবে না, নাহলে মাঝে মাঝে ঠাট্টা করলেও ঠাট্টা করা যায়, বুঝতে পারছেন? আমি ওর মামিমা, আমি ওর মা, আমি ওর মনে করুন বউ দিদিও মাঝে মাঝে হই, নাকি বলছেন? তাই না? তাই যাওয়ার সময় আমার কৃষ্ণকে কি বলবো জানেন? তুমি আমার খবর নয় দিনের শেষে প্রাণের কানায় রে, আমার খবর নয় দিনের শেষে, আমার খবর নয় দিনের শেষে প্রাণের কানায় রে, আমার খবর লয় দিনের শেষে, আমার খবর লয় দিনের শেষে, প্রাণের কাহানা
বয়সে ছোট নাকি বলছেন? গান্ধারীর যা বয়স আমার কৃষ্ণর ততটা বয়স নয়, কিন্তু ও তো সাজা কৃষ্ণ, যাহা নয় তাহারই নয় অভিনয়। মাঝে মাঝে আপনিও বলতে পারি, তুমিও বলতে পারি, আবার করতে পারি তুই তো কাটি নাকি বলছেন, তাই না? কত মধুর ডাক, পিসি আর ভাই পা, হা 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 হা, কি সুন্দর। ভাইয়ের প থেকে তৈরি, তাই তো ভাই প। মায়েরা আপনারা শুনছেন গান না ঘুমাইছেন গো? ঘুমিয়ে যাবেন না, তাই বলছি আমার খবরে লইও দিনের শেষে প্রাণের কানাই রে, তোমার সনে প্রথম দেখা পাষাণে পড়িল রেখা, তুমি দাঁড়িয়েছিলে ওই না মাঠের মাঝে। কোথায় দাঁড়িয়ে আছে? কুরুক্ষেত্রের মাঠের মাঝে ঈশান করে নিম্বরিকের ডালের নিচে কানাই দাঁড়িয়ে রয়েছে, বুঝতে পারছেন? সব শেষ, ও একা দাঁড়িয়ে দাঁড়িয়ে কী করছে কে জানে, বুঝতে পারছেন? হয়তো বুঝতে পারছি না ওর কোন শ্বশুরমশাইকে দেখছে না কি করছে তা তো আমার জানা নাই। ও কানাই রে, বন পোড়া তো সবাই দেখে, আমার মন পোড়ার কে খবর রাখে, ব্যথার ব্যথি কেউ নাই আমার পাশে। ও কানাই রে, মন পোড়া তো সবাই দেখে, মন পোড়ার কে খবর রাখে, ব্যথার ব্যথি কেহ আমার পাশে। আর কেউ নাই আমার দরদিয়া, কার কাছে জুড়াব হিয়া। আর কেউ নাই আমার দরদিয়া, কার কাছে জুড়াব হিয়া। আমি ধন্য হব কারে ভালোবেসে, প্রাণের কাহারাই রে, আমার খবর লইও দিনের শেষে। এই আমার খবর লইও দিনের শেষে, প্রাণের কাহারাই রে, আমার খবর লইও দিনের শেষে। তুমি না ভগবান, তুমি না দয়াময়, তুমি না দুঃখ হরণ, তুমি না জীবের মঙ্গল কারী। প্রতিটা মানুষ তোমার আশাতেই চেয়ে থাকে, প্রতিটা ভক্তবিন্দু তোমাকেই ডাকে, যার জন্য তুমি আমার বংশে রক্ষা দেওয়ার জন্য, বাতি দেওয়ার জন্য আর কাউকে তো রাখলে না। কারণ নিজের ছেলে ডাকলে মা, তবে জুড়াবে আমার গা। যদি নিজের সন্তান মা বলে ডাক দেয়, তবেই কিন্তু মায়ের দুঃখ কষ্ট দূরে যায়। ও কৃষ্ণ রে, এই তো আমার ব্যথার নদী, বয়ে চলে নিরবধি। আজ দেখি গিয়ে কোন সাগরে মেশে, ও কানাই রে, এই তো আমার ব্যথা
3.5 প্যাচে প্যাচ মেরে মূলাধারে বাবার মুখে মুখ লাগিয়ে মা আমার পরম সুখে ঘুমিয়ে আছে, তাকে জাগ্রত করতে গেলে এবার একটা যজ্ঞের দরকার আছে। সেই জন্য আমি মায়ের কাছে বললাম, আমার জননী জন্মভূমি গো, জনম নিয়া বাংলা মাতর কলি। আমার এক জনমে মিটল না সাথ, আমার এক জনমে মিটল না সাথ, বাকি কয়টা দিন গেল চলে। ওরে পাখি কোটা দিন, ওরে পাখি কোটা দিন ওরে গেল চলে। আমার জননী জন্মভূমি গো, জন্ম নিয়া বাংলা মায়ের কোলে। আমার জননী জন্মভূমি গো, জন্ম নিয়া বাংলা মায়ের কোলে। আমার জননী জন্মভূমি গো, জনম নিয়া বাংলা মাতর কোলে। 84 লক্ষ জনই ভ্রমণ করে মানব জন্ম পেয়ে এই মানব জন্মটা কিন্তু বাবা আমরা কাজে লাগাইতে পারলাম না। এই মানব জন্মটা হচ্ছে দুর্লভ জন্ম, কারণ একা আসে একা যায়, একা ছাড়া যাওয়ার উপায় নাই। তাহলে এই দেহটা আমরা কাজে লাগাতে পারলাম না কেন? নানুরে চণ্ডীদাস বললেন, সনরে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই। আর কলিযুগে কি বলছে বাবা? সনরে মানুষ ভাই, মানুষের মতো বেঈমান আর কলিযুগেতে নাই, নাকি বলছেন? তাহলে আমরা এসে কিন্তু সেই দিয়ে আসা কথা সবাই কিন্তু ভুলেছি। কার কথা? মায়ের কথা। সেই জন্য বলছি, আমার জননী জন্মভূমি গো, জনম নিয়া বাংলা মাতর কোলে। আমার মনে ছিল, আমার মনে ছিল বড় আশা, আমি সাধুর সঙ্গে বাঁধবো বাসা। আমার মনে ছিল, ওই আমার মনে ছিল বড় আশা, ওই আমি সাধুর সঙ্গে বাঁধবো বাসা। ওই দেখ কুমতি নারী মা ধরাইল নেশা, ওরে কুমতি নারী মা ধরাইল নেশা, এমন কুপথেতে চলে। কুপথেতে চলে, কুপথেতে চলে। আমার জননী জন্মভূমি গো, জন্ম নিয়া বাংলা মায়ের কোলে। আমার জননী জন্মভূমি গো, জন্ম নিয়া বাংলা মায়ের কোলে। মহাজন বললেন, 12 বছর বাবি সাধুর ঝুলি, তবে বেরোবে একটা বুলি, নাকি বাবা? সাধু কিন্তু সৎ ব্যক্তি হতে হবে। সেই জন্য এই সাধু সৎ যদি না হয় তাহলে কিন্তু কখনো হবে না। কেন জানেন? বাল্যকালে হরি ভজে হরি পাওয়ার আসে, যৌবনকালে হরি ভজে হরি আসে কি না আসেই, আর বৃদ্ধকালে হরি ভজে সেই জমের তর আসে, নাকি বাবা? তাহলে এই জগৎ সংসারে এসে আমরা এই কাজের কিন্তু সফলতা করতে পারলাম না। সেই জন্য কি বলছি জানেন? করি আমরা কত রঙ্গ, আমার কোনোটাই মা হলো না সাঙ্গ। দেখো করি আমরা, ও দেখো করি আমরা কত রঙ্গ, ওই আমার কোনোটাই না হলো সাঙ্গ। সদায় সৎপথে সঙ্গ, ওরে সদায় সৎপথে সঙ্গ, আমার কামিনী কাঞ্চনে মিশে। ওই কামিনী কাঞ্চনে মিশে, কামিনী কাঞ্চনে। আমার জননী জন্মভূমি গো, জন্ম নিয়া বাংলা মায়ের কোলে। জন্ম নিয়া বাংলা মায়ের কোলে। যিনি গানখানা লিখেছেন তিনি আমাদের মধ্যেখানে বেঁচে নাই। বর্ধমান জেলার ভাতার থানার অন্তর্গত চরুই বেলগ্রামে ওনার বাস ছিলেন স্বর্গীয় আমার গুরুদেব হরিসাধন দাস মহাশয়। তিনি মায়ের কাছে বললেন, মা না চাইতে সব কিছু করেছো তুমি দান, শেষের দিনে থাকবো না আমি, সঙ্গে যাবে মধুর হরি নাম। তাহলে নাম যাবে আর প্রাণ যাবে, এছাড়া সঙ্গে যাওয়ার কোনো কিছু উপায় নাই। তাই অধম হরি সাধনের
এই মিনতি যেন সুমতি নারীর হই মাপতি। অধম হরি সাধনে, ওই অধম হরি সাধনে এই মিনতি, ও যেন সুমতি নারীর হই মাপতি। সেদিন কৃষ্ণ ভজনে করাবে মতি, আমায় কৃষ্ণ ভজনে করাবে মতি। ওই দেখ অষ্ট পাশের বাঁধনে খুলে, ওই অষ্টপাশের বাঁধন খুলে, অষ্টপাশের বাঁধন খুলে আমার জননী জন্মভূমি গো, জন্মলিয়া বাংলা মায়ের কোলে। আমার জননী জন্মভূমি গো, জন্মলিয়া বাংলা মায়ের কোলে। আবার যেন আসি মা হায় হায় মরি মরি আবার যেন আসে মা। হায় হায় বলিয়ে জনমে নয় জন্ম ও জন্মান্তরে। মায় আবার যেন আসে মা। আমি তোমার কোলে আসিব ফিরে। ও মায় আবার যেন আসে মা। কুল কুণ্ডলিনী ব্রহ্মাময়ী ও মায় আবার যেন আসে মা। শিবের ঘরণী অমা শ্যামা। ও মায় আবার যেন আসে মা। আবার নিজ গুণে কর ক্ষমা। ও মায় আবার যেন আসে মা। মন মনে মোহিনী মনোরমা। ও মায় আবার যেন আসে মা। আমার সেদিন বলো আর কবে হবে, ও মায় আবার যেন আসে মা। আমার সঙ্গের সাথী সেদিন কেউ না রবে। ও মায় আবার যেন আসে মা। আমার নাম যাবে আর প্রাণ যাবে। ও আবার যেন আসে মা। একবার হরি বলে হরি বলে হরি বলে বলে আসি মা। তবে আমায় যখন পাঠাইলে মা ধীরে না না ধীরে না ধীরে না না হয়ে ভব বাজারে। ও ধীরা না ধারে রে না ধারে রে ধীরা না। এই বাজার বড় মজার বাজার, ধীরে না না ধীরে না ধীরে না না আমি দেখলাম নয়ন মেলে। ও ধীরা না ধারে রে না ধারে রে ধীরা না। এই বাজারের প্রান্তরে আমি বাঁধলাম নতুন ঘর, তাতে 3.5 কোটি দিলাম খুঁটি দেখতে মনোহর। তিরি বর্গা জানলা কপাট কেটে নবদার, সদর গেটে 2 প্রহরী থাকিল আমার। তারই মধ্যে একজন পুরুষ একজন রমণী, পাহারা দিতেছে তারা দিবস রজনী। মালখানাতে বস্তায় পড়া আছে রত্নধন, বাঘ পেয়ে 6 দস্যু করিল হরণ। বাকি অংশটুকু গেছে মাতৃঋণের দায়, বেদখল হয়েছে জমি নিজ দখল নাই। 3 অংশের 2 অংশ রইল জলে ভেসেই, আজ অর্ধেকটা করে রেখেছে উলয়া। আরে কেসে তাই মাগো আবাদ করা গেল না। আবাদ করা গেল না। আমার আবাদ করলে ফলতো শোন, আবাদ করা গেল না। তাই আমার হৃদয় কানন কুসুমের বন পরশ করো মা তুমি। ও গো পরশ করো মা তুমি গো, পরশ করো মা তুমি।
তোমারও চরণ তুমি ও মা পরশে বড় হরসাল আলে পরশে বড় হরসালে মা গো তোমার কঠিন প্রাণে পরশে বড় হরসালে আমি এই পর্যন্ত বন্দনা গাই ধীরে না ধীরে না ধীরে না আমি এই পর্যন্ত বন্দনা গাই আর অল্পে অল্পে সাহায্য আমার আসরেতে আছেন যত যত কণ্ঠীধারী সাধু গুরু বৈষ্ণব যারা আছেন মহাশয় আমি আপনাদের চরণে শত কোটি গো প্রণাম জানাই আমার মা জননী দরদিনী গো আছে যতজন আমি শত কোটি প্রণাম জানাই চরণে এখন ভাই বন্ধু দ্বারা সুত ভাই বন্ধু দ্বারা সুত যতই আপন জনা আমি প্রীতি শুভেচ্ছা ভালোবাসা দিয়ে যাই তাদের ষোলো আনা এই পর্যন্ত বন্দনা গান অল্প সেরে যাই কবি গানের বিষয় যেটা চলবে লড়াই আমি ব্যক্তিগত অম্বিকা করি কবি গান আপনারা জ্ঞানী জনে আজ শুনে যান আমার যিনি পাল্লাদার দেখতে অতি চমৎকার তার গান আপনাদের চেনা চেনা এবার সেই মানুষটা হবে আপনাদের অনেক দেখো জানা ওনার গান আপনাদের মনে করুন শোনা চেনা জানা নাকি বলছেন আমি আপনাদের এই নদিয়াতে আজকে এই মনে করুন চাঁদপুরে একবারে মাঠ পাড়াতে প্রথম এসেছি বাবা গেলবারে শুনলাম আমাদের তুফান দাদা গান করেছেন আর একটা আমাদের সঞ্চেতা দিদি এসেছিল বুঝতে পারছেন তাহলে একটা বেটা ছেলে একটা মেয়ে ছেলে হয়েছে এবারও একটা বেটা ছেলে একটা মেয়ে ছেলে হয়েছে নাকি বলছেন কিন্তু আমি আর নাম ভূমিকায় অম্বিকা থাকবো না কারণ আমরা একসঙ্গে এসেছি একটু পেছু মানে 10 মিনিট লেট করি উনি একটু 10 মিনিট আগে ঢুকেছেন আমি একটু 10 মিনিট পরে ঢুকেছি আসার সঙ্গে সঙ্গে আমার কমিটি দাদারা তাল মিরি শরবত দিয়েছে চা করে দিয়েছে মুড়ি দিয়েছে সুন্দর ডালপুরির ব্যবস্থা করেছে একটা থাকার ব্যবস্থা বাসা ঘর দিয়েছে ভালো ঘর আমরা সবাই মিলে এক জায়গাতে রয়েছি একই খাবার খেয়েছি কিন্তু যেই বিষয় দিয়েছে আর কিন্তু কেউ কারো নয় নাকি শুনলাম আমাদের মধ্যেখানে আজ গান মহাভারতে ব্যাসদেবের আরতে নাকি বলছেন উনি কিন্তু আর ব্যক্তিগত তুফান বিশ্বাস নয় আর আমিও ব্যক্তিগত অম্বিকা নই তাহলে নাম আমার গান্ধারী হস্তিনার অধিকারী রাজা দুর্যোধন আমার জ্যেষ্ঠ পুত্র হলো আজ হস্তিনা সিংহাসন আজ করেছে দখল আজ গভীর রাতে অমাবস্যার অন্ধকারে শতপুত্র লইয়া মা গান্ধারী দেখো বাবা ওরে কুরুক্ষেত্রের রণাঙ্গনে হাজির হয়ে গেল আপনারা জানেন জানাই দেহ ভারতে তাই আছে মহাভারতে জানাই মহাভারতে তাই আছে ভূভারতে নাকি বাবা তাই তো তাহলে গানটা মহাভারতে আমাদের আপনারা সবাই জানেন 1757 সালে 23শে জুন এই পলাশির আমবাগানে কত মানুষ মরে হয়েছিল খুন নাকি বলছেন ইউক্রেন আর রাশিয়াতে যুদ্ধ চলছে পলাশিতে হয়েছে যুদ্ধ হয় নাই রাম রাবণে যুদ্ধ হয়েছে আর আমাদের আজকে মহাভারতে যুদ্ধ চলবে নাকি বলছেন মানে শুরু হয়ে গিয়েছে উনি সুন্দরভাবে বর্ণনা করেছেন আলোচনা করেছেন হেমন্তর প্রথম মাসে ত্রয়োদশী তিথিতে শুক্লপক্ষে এহন কুরু যুদ্ধ একদিকে পঞ্চপাণ্ডব আর অপরদিকে কৌরব নাকি এই পঞ্চপাণ্ডবের হয়ে আমার যিনি আপনাদের যিনি প্রিয় স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ জনার্দন সেই কিন্তু পঞ্চপাণ্ডবের হয়ে যোগ দিয়েছে নাকি বাবা